नमस्कार बंधुरा पियोर कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज आमी आबारो एसे गेছি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। একটি নতুন রেসিপি আমি শেয়ার করছি। তো রেসিপিটি হচ্ছে ভেজ এগ রোল। এই রেসিপিটির জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে নিয়েছি গাজর, পেঁয়াজ, টমেটো, দুটো ডিম, ধনেপাতা, একটা শসা, মটরশুঁটি নিয়েছি, সবুজ মটরশুঁটি, আর নিয়েছি 250 গ্রাম ময়দা। খুব কম খরচে এই রেসিপিটি আমি বানিয়ে দেখাবো। সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, টমেটো কুচি করে নিয়েছি, গাজরটা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। তারপর একটা পাত্র নিয়েছি, তাতে আমি ময়দাটা ঢেলে নিলাম। তারপর একে একে সমস্ত সবজিগুলো ময়দার উপর দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের যেরকমভাবে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কা ব্যবহার করবেন। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপর কিছু মটরশুঁটি দিলাম, তারপর 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। খুব বেশি মশলা কিন্তু আমি ব্যবহার করব না, খুব কম মশলায় আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো। বেশি মশলা কিন্তু দিলেও কিন্তু খুব একটা ভালো হয় না, যেহেতু এখানে ডিমের পরোটা আমি বানাচ্ছি, ভেজ এবং ডিম একসাথে দিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি। সমস্ত উপকরণগুলো প্রথমে আমি হাতে করে ভালো করে মিশিয়ে নিলাম, তারপর আমি দুটো ডিম ফাটিয়ে আবার দিচ্ছি। ডিম দুটো ফাটিয়ে আবার সমস্ত উপকরণের সাথে একসাথে আবার মেখে নেব। হাতে করে ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে মাখছি যাতে ভালো করে মাখা যায়, সেই জন্য। এবার থকথকে ব্যাটার বানিয়ে নেব। এবার আস্তে আস্তে করে জল দিচ্ছি, অল্প অল্প করে জল দিতে হবে, বেশি জল কিন্তু একবারে দেওয়া যাবে না। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত সবজি ডিম সমেত ময়দাটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি মাখতে থাকলাম এবং এই ময়দা সমেত সবজি আর ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো করে ফেটানো হবে ততটা কিন্তু টেস্ট হবে। যেমনভাবে বেসন মাখবার সময় বেসন যেমনভাবে ফেটানো হয় ঠিক সেইভাবে ফেটিয়ে নিতে হবে। আমি হাতা তুলে দেখিয়ে দিচ্ছি। একটা ডাবু করে তুলে এইভাবে আমি ব্যাটারটা রেডি করেছি। খুব বেশি পাতলা করিনি। এদিকে গ্যাসের উনানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। ননস্টিক তাওয়াতে আমি বেগুনের ডাঁটিটা দিয়ে তেল বুলিয়ে নিলাম। প্রথমে ননস্টিক তাওয়াতে একটু তেল দিয়ে দিলাম। একটা বেগুনের মুখের দিকটা কেটে সেই অংশটা নিয়েছি, নিয়ে তাতে করে তেলটা বুলিয়ে দিলাম। এটা আমি সাদা তেল লাগিয়ে দিলাম। তাওয়াটা ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম এবং হাতায় করে গোল করতে থাকলাম। যতটা সম্ভব আমি গোল করার চেষ্টা করেছি। মোটামুটি গোল হয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর পাশ দিয়ে আমি সাদা তেল একটু দিয়ে দিলাম ভাজবার জন্য। খুব অল্প করে তেলই আমি কিন্তু ব্যবহার করেছি, খুব বেশি কিন্তু তেল এখানে লাগবে না। একটা পিঠ হয়ে গেছে, তারপর আমি একটা পিঠ আবার উল্টে দিচ্ছি। খুব সহজে উল্টে গেল, দেখতে পাচ্ছেন কত সহজে, খুব ইজিভাবে পরোটাটা কিন্তু উল্টে গেল। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু কোনো মতেই করা যাবে না। হাই ফ্লেমে হলে একদিকটা পুড়ে যাবে আর একদিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই কারণে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই ডিমের পরোটাগুলো ভাজতে হবে। প্রথম ডিমের
রোলটা আমার হয়ে গেছে, তুলে নিলাম। দ্বিতীয়বার আবার আমি দেব ওই একই রকমভাবে, একই পদ্ধতিতে। প্রথমে এটা পরোটা বানিয়ে নিলাম, নেওয়ার পর ওটা রোলিং করে নেব, সেই জন্য আমি ওটা রোল বলছি। রোলিং করে নিয়েছি। বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা প্লিজ সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন পরোটাগুলো কত ইজিভাবে উঠে যাচ্ছে, একটুও কিন্তু ভাঙছে না বা একটু কোথাও ছিঁড়ে যাচ্ছে না। কত ইজিভাবে এই পরোটাগুলো বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন। যেহেতু এতে ডিম দেওয়া আছে, ময়দা দেওয়া আছে, ডিম দেওয়া আছে, তো সেই জন্য খুব ইজিভাবে উল্টে যাচ্ছে এবং খুব ইজিভাবে এটা ভাজা হয়ে যাচ্ছে। একটু কিন্তু তাওয়াতেই লাগছে না। এক পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আবার উল্টে দিলাম। উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং মিডিয়াম টু লো ফ্লেমে সবসময় কিন্তু রেখেছি, কেননা সবজিগুলো কিন্তু তাহলে কাঁচা থেকে যাবে। আবার ওই একই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিলাম একই পদ্ধতিতে। একবার করে তেল বুলিয়ে নিয়েছি ননস্টিক তাওয়াতে, আর এক হাতা করে ব্যাটার দিয়ে গোল গোল করে নিয়েছি হাতার সাহায্যে। একটা পিঠো হয়ে গেছে, আবার উল্টে দিলাম। একই রকমভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিলাম। আমার সমস্ত পরোটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এটা রোল করে নেব, সেই জন্য এটার ভেজ রোল আমি নাম দিয়েছি। সমস্ত রকম সবজি দিয়ে আমি এই পরোটাটা বানিয়েছি। খুবই একটা হেলদি স্বাস্থ্যকর রেসিপি। আমার ভিডিওটাকে অনেকক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আমার এতগুলো পরোটা একদম রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমরা গরম গরম পরিবেশন করব। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।